আপনার কাছে বিক্ষোভ দেখালো, কারা বিক্ষোভ দেখালো, কেন বিক্ষোভ দেখালো? আজকে যা পরিস্থিতি, আজকে আপনারা সকলে জানেন যে আজকে আমাদের গুরু পূজন। গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে আমরা গুরুকে পুজো করবার জন্যে, শ্রদ্ধা জানাবার জন্যে, ভক্তি জানাবার জন্যে আমি গোসাইরহাট বাজারে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে গিয়েছিলাম, গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম। তারপরে গোসাইরহাট বাজারে যে কালী মন্দির, সেখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সমস্ত তৃণমূলের লোকজন তারা হইচই শুরু করলো। অকথ্য ভাষায় গালিগালাজ, যে ভাষা মুখে নিয়ে আসা যায় না, ভদ্রলোকরা বলতে পারে না, সেই ভাষায় গালিগালাজ। আমি পুজো দিতে বসছি, ভগবানের কাছে আরাধনা করছি, গুরুকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ। মহিলারা যারা মাতৃজাতি, তাদের আমি আরাধনা করতে গেছিলাম, তাদেরকে স্মরণ করতে গেছিলাম। মাতৃজাতির মধ্যে শক্তি নিহিত থাকে, তাদেরকে স্মরণ করতে গেছিলাম। কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো, তোমাকে পুজো করতে দেব না, তুমি ভণ্ড হিন্দু। আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে আর আমি তার কথায় পাগল হয়ে যাব। আজকে হিন্দু হিসাবে আমি সেখানে পুজো দিতে গিয়েছিলাম, গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম। স্মরণ করতে এসে, পুজো দিতে এসে যেভাবে আমাকে হেনস্থা করা হলো, ধাক্কা মারা হলো, আমার সাথে কয়েকজন ভক্ত সেখানে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে ধাক্কা, পাথর দিয়ে ছোড়াছুড়ি, পাথর দিয়ে মারা। আরও অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের হীরেন বর্মন মহোদয়, তিনিও পুজো দিতে এসেছিলেন আমার সাথে। পুজো দেওয়ার পরে বাজার করছিলেন, সেই সময়তে তাকে ধরে যা মেরেছে যারা তৃণমূল করে, তৃণমূল দলটা আজকে সব উচ্ছন্নে গেছে। ওরা বিচার করছে কে হিন্দু, কে ভণ্ড হিন্দু। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে হিন্দু হয়ে পুজো দিতে পারবে না, তার প্রবেশাধিকার নিষেধ। আজকে এই পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে পুলিশ প্রশাসন নির্বাক, তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে, আমাকে ধাক্কা দিচ্ছে, তারপরে কোনো নিরাপত্তা নেই। আমাদের আর একজন ছিল কনকবাবু, তাকেও হুমকি দিয়েছে, মারার হুমকি, তুই মন্দির থেকে বেরিয়ে আয়, তোকে চামড়া তুলে নেব। পুজো দিতে এসে, ভগবানের আরাধনা করতে এসে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আজকে আমাদের হিন্দু সমাজ, আপনারা দেখুন, তৃণমূলের কর্মকাণ্ড দেখুন, তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে। পুজো করতে গিয়ে বাধা, পুজো করতে তারা দেবে না। আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই, এই অধিকারটুকু কেড়ে নিয়েছে তৃণমূল। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পরিত্রাপের সঙ্গে বলতে হয় যে আমরা পুজো অর্চনা করতে পারবো না, পুজো দিতে পারবো না। এ কোন পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে? জাগো হিন্দু সমাজ, আপনারা জাগুন, না জাগলে আমাদের সমূলে বিপদ। আমাদের মাঝে, আমাদের কাছে বিপদ উপস্থিত হয়েছে। হিন্দু হিসাবে মন্দিরে পুজো দিতে গিয়েছি, সেখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। সকলে জানে আজকে গুরু পূজা, আজকে পূর্ণিমা। এই পূর্ণিমাতে, গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে স্মরণ করি, ভগবানকে আমরা পুজো দিই, শ্রদ্ধা করি। আপনারা জানেন সকলে গুরু কি করে, আপনারা জানেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকে যারা আমাকে ভণ্ড হিন্দু বলছে, তাদেরকে আমি বলতে বলি, গীতার একটি শ্লোক বলে দাঁড়াতে দেখাক। তারা গীতার একটা শ্লোক বলতে পারে না, আর বিজেপির বিধায়ককে ভণ্ড হিন্দু বলে। আমি তাদের এ ধরনের ভাষাকে ধিক্কার জানাই। ধিক্কার জানার কোনো ভাষা নেই। আজকে এই যে অবস্থা চলছে পশ্চিমবাংলাতে, শীতলকুচিতে,
আমরা পুজো দিতে পারবো না, আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না,